মুমিন এর লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীম সূরাত আনফালের সূরাত আনআমের 162 নম্বর আয়াতে কারিমায় তিনি বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নবী হে তুমি বলো, ইন্না সলাতি নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি এবং আমার মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন বিশ্ব জগতের প্রতিপালকের জন্য, বিশ্ব জগতের প্রতিপালকের জন্য। আয়াতে কারিমা দ্বারা আমরা বুঝতে পারি যে যে ব্যক্তি মুমিন উনি তো প্রথমেই একটি কালিমা পাঠ করে মুমিন হয়েছে। কি কালিমা? কালিমাতুত তাইয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ, এটা বলে মুসলমান হয়েছে। এরপরে কি? সে মুমিন পর্যায়ে চলে গিয়েছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তো যখন সে ব্যক্তিটা মুসলমান হলো, মুসলমান হওয়ার পর সে নিজেকে মুমিন দাবি করছে, তো মুমিন হতে গেলে সর্বপ্রথম তার লক্ষ্য এবং উদ্দেশ্য থাকা চাই। লক্ষ্য এবং উদ্দেশ্য ছাড়া যেরকম ভাবে কোনো কাজ এবং কর্ম সফল হওয়া যায় না। লক্ষ্য স্থির ছাড়া আপনি যদি তীর কোনো জায়গায় নিক্ষেপ করার চেষ্টা করেন তাহলে সেই জায়গাটা ভ্রষ্ট হবে। কিন্তু কয়েকদিন পূর্ব থেকে আপনি যদি সেই লক্ষ্য স্থানটাকে আপনার দুটি চোখের মধ্যবর্তী স্থানে রাখেন তাহলে অবশ্যই আপনার জায়গাটা সঠিক বলে সম্পাদিত হবে। ঠিক তেমনই ভাবে একজন মুমিন, এই মুমিনের লক্ষ্য যদি ঠিক না থাকে, উদ্দেশ্যটা যদি ঠিক না থাকে, তাহলে কোনোদিন পর্যন্ত এই ব্যক্তিটি মুমিন বলে নিজেকে দাবি করতে পারবে না। এজন্যই তো মুমিন এর তাকিসমান তিনি একটা কথা বলছেন যে কি, একজন মুমিনের সারা জীবনটাই যেন আল্লাহর জন্য। সুবহানাল্লাহ। একজন মুমিনের জন্য তার জীবনটাই হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সেই তাকিসমানের কথাটাকে আমি ব্যক্ত করে কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরাতুল বাকারা এর 207 নম্বর আয়াত কারীম আপনি খুলে দেখুন, আল্লাহ তাআলা সেখানে কি বলছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া মিনান নাসি মান ইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্র আয়াতে কারিমায় তিনি বলছেন, অমিনান নাসি, মানুষের মাঝে কিছু মানুষ রয়েছে। এই কথা দ্বারা কি আপনি সমস্ত মানুষ বোঝাচ্ছেন? নো। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মানুষের মাঝে কত মানুষ রয়েছে, কি করে তারা? মাইয়াশতারি নাফসাহু ইবতিগাআ মারদাতিল্লাহ, আল্লাহর সন্তুষ্টিকে তারা কিনে নেয় নিজেদের জীবনের বিনিময়ে, বিক্রির বিনিময়ে। সকলেই বলি সুবহানাল্লাহ। তার মানে কি? এই কথা দ্বারা এটাই বোঝা যাচ্ছে মুমিন এর মাথার চুল থেকে একদম পায়ের নিচ পর্যন্ত প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু বিলিয়ে দিতে হবে কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য।